রাস্তাঘাটে, দোকানঘাটে, বাড়ি ঘরে, আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে কথা বলছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আজ অনুষ্ঠান বগুড়া জেলার অন্তর্গত গাবতলী সোনারাই খুবই উত্তরপাড়া বাইতুল মামুন জামে মসজিদ কমিটির উদ্যোগে দ্বিতীয় অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। এই মুহূর্তে যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মানুষ ডানে বামে সামনে পিছনে অসংখ্য মানুষ যারা এসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা
পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुअज़्ज़ज़ व मुकर्रम व मुबल्लिगी उलमा इकराम हुफ़ाज़ इकराम व हुज्जाज इकराम सामीन इज़ाम बिरदरान इस्लाम বগুড়া গাবতলী সোনারাই খুবই উত্তরপাড়া তাফসীর কোরআন মাহফিলে হাজার হাজার আশিক বৃন্দ আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব শেখ সহসভাপতি দয় আলহাজ আজহার আলী শেখ জনাব মোহাম্মদ এমদাদুল হক আবাদুল শেখ আজকের মাহফিলের প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রধান সহকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেব প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব আলহাজ আব্দুল মুত্তালিব সরদার সাহেব প্রধান পৃষ্ঠপোষক জনাব মেহেদী হাসান নূবের সাহেব জনাব আব্দুল লতিফ সজীব সাহেব আমার পূর্বে দুইজন প্রকৃত যোদ্ধা উলামা ইকরাম আলোচনা করেছেন হাফেজ মৌলানা আব্দুল করিম ভরসা সাহেব এবং শ্রদ্ধা আমাদের কাছ থেকে যিনি সুন্দর আলোচনা করে বিদায় নিয়েছেন ওসগ্রাম বাইত সিদ্দিক কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সহযোদ্ধা আল্লামা সাহিত্যবাদ মামুন আলা মুজাদ্দিদি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই বগুড়া গাবতলীর সোনারাই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে वाला বুজুর্গ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনার অধীর আগ্রহ নিয়ে এই মাহফিলে বসে আছেন আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছেন এবং দীর্ঘদিন পর্যন্ত কমিটিবৃন্দ অনেক কষ্ট করেছেন এই মাহফিলটা বাস্তবায়নের নেপথ্যে যারা কষ্ট করেছেন যারা ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে যতটুকু আল্লাহ পাক আমাকে মঞ্জুর করেছেন সেই বাজেট অনুযায়ী আমি কিছু কথা বলবো যতটুকু আল্লাহ আমাকে সুযোগ দিবেন যতটুকু আল্লাহ লিখে রেখেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন আপনাদের কাছে জবানটা উঁচু করে দিয়ে আপনারা বলুন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে আমি আপনাদের ধৈর্য চাই এত বিশাল বড় একটা মাহফিল হাজার হাজার মানুষের হিসাব মিলানো যাচ্ছে না আমরা শুধুমাত্র একটা কারণে এসেছি আমরা নবী পাকের মহব্বতে এসেছি কথা বলেন ঠিক কিনা এত বিশাল বড় প্রোগ্রাম কোন পুলিশ প্রশাসনের পর্যাপ্ত এই গাবতলী থানার সব পুলিশ প্রশাসন আসলেও এটা প্রোটেকশন দেওয়া সম্ভব
এরপর আপনারা শান্তি প্রিয়, কারণ একটাই, কোরআন যেখানে শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে কোরআন আছে, যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত, সেই ঘরটা আলোকিত। যেই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত, সেই সমাজটা আলোকিত। যেই দেশটা কোরআন দিয়ে পরিচালিত, সেই দেশটা আলোকিত। সুতরাং আমরা সেই কোরআনের আলোতে আলোকিত হতে চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ কথা বলবেন না, যার যার দায়িত্ব নিয়ে। প্রত্যেকটা মানুষ যার জবানকে কন্ট্রোল রাখার ক্যাপাসিটি আছে। আপনারা নিজের একটু চুপ থাকেন, হয়তো একটু বসার প্রেস করেন, কিন্তু কথা বলবেন না। আপনারা আওয়াজ করে বলুন, এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে? আরো বড় করে বলুন। বগুড়ার মাহফিল, আমি আমার অনেকগুলা বগুড়ার প্রোগ্রাম, সিরাজগঞ্জের প্রোগ্রাম, পাবনা গাইবান্ধার প্রোগ্রাম আমাকে দেওয়ার জন্য খুব আগ্রহ করেন। আমার বাড়ি থেকে এলাকাটা অনেক প্রতিকূলে, যেই জন্য আমি চাইলেই দাওয়াতটা রেখে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয়। এরপর আপনাদের মহব্বতে আমি এসেছি। এই মাহফিলটা যারা আমার বাড়ি থেকে দাওয়াত করেছেন তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই। এই মাহফিলটা করতে গিয়ে মাহফিল কমিটি আজকে অনেক দিন পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার একটা কথা হলো, ভালো কাজ যারা করেন তাদেরকে সাহস দিলে সমাজের ভালো কাজ আরো বেশি হবে, ঠিক কিনা বলেন? তা আপনারা যারা এখানে এসেছেন, ওয়াজের শুরুতে আমি বলছি, কারণ পরে আমি সময় পাবো না। ওয়াজের শুরুতেই বলি, এই খুপি গ্রামের মানুষ, সোনারায়ের মানুষ, গাবতলী বগুড়ার মানুষ, এই সমস্ত মাহফিলগুলো কিন্তু খুব সহসায় অ্যাভেলেবল হয় না, মাঝে মাঝে হয়। আপনারা সকলে 10 টাকা পারেন, 100 টাকা পারেন, 500 পারেন। আমার মনে হয় আপনারা যদি আজকের মাহফিলে মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 10 লক্ষ টাকা হওয়ার কথা। মা বোন এবং পুরুষ মিলে যদি 100 করে টাকা দেন, 10 লক্ষ হওয়ার কথা। এত মানুষ আপনারা এসেছেন, তবে 100 করে টাকা দিলে কারো গায়ে লাগবে না। অনেকগুলো টাকা যখন হয়ে যাবে, এটা দ্বারা অনেক নিয়ামতের একটি কাজ সমাধান হয়ে যাবে। আপনারা যার যার পকেটে হাত দিয়ে টাকাটা রেডি রাখবেন, যে যা পারেন, 1000 পারেন, 500 পারেন, যার যার কপি করে দিয়ে যাবেন। বাড়িতে গিয়ে ঘুমালেও আপনি শান্তি পাবেন যে আমি অন্তত গাবতলীর মাহফিলে গিয়ে, খুপির মাহফিলে গিয়ে আমি কিছু টাকা দিয়ে আসছি। একদিন আপনি সেই টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই দানটাকে অনেক বড় করে হাসরের মাঠে আপনার হাতে নেকি হিসাবে প্রদান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও দলিলে আছে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এই জন্য আপনারা আজকে আল্লাহর বন্ধু হয়ে বাড়িতে যাবেন। 100 টাকা দিলে কি খুব বেশি হবে? তো অন্তত যার কাছে আছে দিয়ে দিবেন। আমার মাহফিল কমিটি বৃন্দ ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসবে। সব মিলিয়ে 5 মিনিট সময় লাগবে। এরপরে ইনশাআল্লাহ আমার ওয়াজ আমি করব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সর্বপ্রথম আমল করার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, মাহফিল কমিটি যারা আছেন, আপনারা সবাই একটু মাঠে যান, ব্যাগ নিয়ে যান। আপনারা আপনাদের মতো করে কাজ করেন। যদি ব্যাগ দেওয়া থাকে আপনারা সবাই যান। আমার অনুরোধ থাকবে, একটা হাত যেন খালি ফিরে না যায়, অন্তত 1 টাকা হলেও দিবেন। যদি এরপর না দেন, আপনি হবেন বখিল নাম্বার 1, কৃপণ। আর কৃপণের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলেছেন, কৃপণ কখনো জান্নাতে যাবে না। আমরা কৃপণ হতে চাই না, আমরা দানবীর হতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সবাই মেহেরবানি করে যার যার প্রস্তুতি নিয়ে থাকুন। আর আমি আমার মতো করে আলোচনার দিকে ধাবিত হব। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মাদ। মাহফিল কমিটি থেকে বলছে আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? আপনারা উঠেন না কেন? এত বিশাল বড় প্রোগ্রাম, হ্যাঁ উঠেছেন? সব ভিতরে ঢুকে রেখে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে আমার কানে কানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, মনে মন পাগল পাড়া লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতে পড়ুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা সবাই জবানটা খুলে বলুন মাশাআল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব, সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আজকে মাহফিলে নগদ দিলেন 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাহ। আজাদ ভাই দিলেন 20,000 টাকা। আল্লাহ আমি তো রাখতে পারি না, বুঝছেন? হয়তো দিতে ঠিক আছে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এমনি তো বলে মারহাবা করেন না কেন? আরে আল্লাহ অন্তরের খবর জানে, যিনি দান করছেন। আরে দানের টাকা আমার হাতে আসার আগে তো তার নিয়তের কারণে তো কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আযাবের দান কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা যারা দিবেন দয়া করে এভাবে যদি 10-20,000 টাকা জমা যদি দিতেই পারেন, 50,000, 1 লাখ, 5 লাখ দেন আমার কাছে ইনশাআল্লাহ। বাড়ি ঘর লিখে দিয়ে দেন। সব দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? আমার যুবক ভাইয়েরা সবাই দান করতেছেন। দানের একটা মোহনা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। ওই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। বলেন আমিন। জনাব মোহাম্মদ সোনারেলা আনোয়ার দিলেন নগদ 1,000 টাকা। এমন ভাবে 1,000, 2,000, 5,000, 10,000 যারা পারেন মেহেরবানি করে আমার কাছে দিয়ে দিবেন। এমন হতে পারে এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে বলেন আমিন। আমার নবী আপনার নবী বলেন, ওই হাশরের ময়দানে দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। দান করলে ধন কমে না,
দান করলে ধন বাড়ে। আপনারা জবান খুলে বলুন, সম্পদ দেওয়ার মালিককে। ওই আল্লাহকে, ওই আল্লাহ হলো তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। প্যানেল চেয়ারম্যান নগদ দিলেন 2000 টাকা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করে মঞ্জুর করেন। বাবা অসুবিধা নাই, এটাও একটা ওয়াজ। দান করা দানের ফজিলত বলা, এটা ওয়াজ, এটা ওয়াজের অংশ। এই জন্য আপনি মারহাবা বলতেছেন, আপনিও সওয়াব পাইতেছেন। কারণ ভালো কাজে উৎসাহ দেওয়াটাও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আমার অসুবিধা নেই, মারহাবা বলেন। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা জবান করে বলুন, এই ভরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার আল্লাহ হলো অমুখাপেক্ষী। আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহার উপরে হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন, তিনি কে? এই জন্য সেই মালিকের প্রেমে পড়ে আমরা এই মাহফিলটা সাজাইছি। একদম কথা বলা যাবে না। আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় ঢুকে যাব, চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে আজকে বাড়িতে যাবেন। আমি বলছি, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আমার পূর্বের বক্তা মাওলানা কায়কুমা সাহেব বলেছিলেন, আমার যুবক ভাইরা, আমার পূর্বের আলোচক মাওলানা কায়কুমা সাহেব আলোচনার ফাঁকে বলছিলেন শিরিকের কথা। আমার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সব অনেকগুলা কবিরা গুনাহ রয়েছে। ওই কবিরা গুনাহের মধ্যে সব চাইতে বড় কবিরা গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শিরিক করা। সব আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিককে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আপনারা শুরুতে তাফসীর করে দিয়েছিলেন নামটা, তাইলে একটু কোরআন আয়াত একটু বেশি পড়তে হবে না বাবা? কোরআন শরীফ পড়লে সওয়াব, আবার শুনলেও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আমি আবার কি তেলাওয়াতটা করবো ইনশাআল্লাহ? আপনি কি কণ্ঠকে মনিবের জন্য উজাড় করে দিতে পারবেন ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন একজন, যেই জন্য আমি শুরুতে বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতা দেই, আমি আল্লাহ যার কাছ থেকে চাই ক্ষমতা ছিনাইয়া নেই। আপনারা জবান খুলে বলুন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ইজ্জত চাইলে নেওয়ার মালিক কে? যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। খুবই দক্ষিণ পাড়া মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ নাম কি? জনাব মোহাম্মদ বিক্রম মিয়া দিছে ৫,০০০ টাকা ধরে করে মারহাবা। টাকা যে পকেট থেকে বাইরিতেছে এমনি না তো, কোরআনের আকর্ষণে বাইরিতেছে। কথা কন ঠিক কি? আপনার যতই কথা বলে আমার কাছে করছি বলে, ঠিক না? এই জন্য আমার যুবকদের এবার আমি কোরআন তেলাওয়াত করবো, তাফসীর করবো, আর বাড়ি ঘর সব লিখতে দিয়ে দিবে। মারহাবা ধরতে পারবো, এই দুনিয়ার কিছু থাকবে না, একমাত্র এই জানটাই কথা বলবে। ঠিক কি না বলেন? আল্লাহর জন্য জীবন দিতেই পারবো। ঠিক কি না বলেন? টাকা তো তুচ্ছ, সম্পদ তুচ্ছ, বাড়িঘর তুচ্ছ, পদবি তুচ্ছ, আল্লাহর শান, নবীর সম্মান, এই কোরআনের মর্যাদা আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমি বেশি চিল্লাবো না, আমি বেশি জোরে কথা বলবো না, কারণ আপনারা এগুলো পছন্দ করেন না। আমি আমার মতো করে কথা বলবো। বেশি চিল্লালে বলতে তো চিল্লে কে ওয়াজ করে না, হুঙ্কার মারে, হুঙ্কার মারে। বাবা আমার এগুলো ডর করে, যদি আবার কেউ উল্টা পাল্টা কিছু বলে। তবে এটাও সত্য, হক কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। আমি জানি বগুড়ার মানুষ নবী বান্ধব মানুষ, বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ, বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ, বগুড়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী মানুষ, বগুড়ার মানুষ কুরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। সিরাজগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, বগুড়াবাসী, পাবনাবাসী, যারা যেখান থেকে এসেছেন এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা মরে যাব, লড়ে যাব, রক্ত দিব, এরপরেও এই হকের পতাকা তুলে ধরবই না। লাল চক্ষুকে আমরা ভয় পাই না, আর বড় করে লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মধ্যে আমার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। লাল চক্ষুকে বাঙালিরা ভয় পায় না, লাল চক্ষুকে এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না। যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো, এই বাংলাদেশের দাবান ছেলেরা রুখে দিবে। আমরা একদিকে যেমন ধর্মের প্রেমিক, আরেকদিকে আমরা দেশপ্রেমিক। ধর্মের ব্যাপারে যদি কেউ আঙ্গুল করে কথা বলে, আঙ্গুল ভেঙে দিব। রাষ্ট্রকে নিয়ে যদি দাদাগিরি আর বাবুগিরি করে, আমরা বাস দিয়ে পিটাইয়া সাগর পার করে দিব। কষ্ট পেয়েছেন আপনারা? তারপর আমি চিল্লাবো, আমি বেশি চিল্লাচিল্লি পছন্দ করি না। আল্লাহু আকবার জোরে বলেন। আর টাকা আসতেছে না কেন? নারে তাকবীর। বগুড়ার মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন করেন। আল্লাহুম্মা
বলেন আমার বলছেন হুজুর সাইডে মানুষ দাঁড়ায় আছে বসতে পারতেছে না, বসবো কোথায়? আমার কান ধরবে। আপনারা এত মাফিক কেমন প্রেমের মাফিক সাজাইছেন, সারা বগুড়ার মানুষের অন্তরে আজকে ঢেউ উঠে গেছে কথা বলতে। আর তাহিরি তুচ্ছ, তাহিরি যারা আলোচনা করবে তাহিরি নগণ্য, কিন্তু যারা আলোচনা করবেন তিনি অনন্য। এই জন্য তাহিরির মর্যাদা নাই, কিন্তু যার কথা বলবো তিনি মর্যাদাবান। ওই মর্যাদায় আমরা আলোকিত হয়ে গেছি কথা কোন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমানু আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। ও বগুড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন আল্লাহকে দুইজন না একজন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো আর আমার বন্ধু নবীরে বিশ্বাস করো। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীরে মানা লাগবে। এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ হলেন তিনি যিনি আপনাকে আমাকে একত্রিত করবেন। কেউ নদীতে পড়ে মারা গিয়ে লাশটা নদীর মাঝে খেয়ে ফেলছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, পানির সঙ্গে গোশত হাড্ডি মিশে গেছে, কেউ আগুন দিয়ে পুড়াইয়া ফেলা হয়েছে। হিন্দুরা তাদের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানায় দেয়, মুসলমানরা মানুষকে আদর করে কবরে শোয়ায় দেয়, নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢোকে, কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢোকে। বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এমন একটা কাপড় পরাইয়া দেয়, যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পুরুষের কাপড় হলো তিনটা, আমি বারবার বলছি কমিটিদেরকে আমাকে দাওয়াত করবেন, মাঠটা বড় করবেন, কারণ দিনে দিনে প্রেমিকের সংখ্যা বাড়তেছে, আপনাদের বুঝতে হবে। দিনে দিনে আশেকের গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই মাঠ হবে না, বিশাল বড় মাঠ করতে হবে। প্রয়োজনে খোলামেলা মাঠ, একবারে গরমের দিন খোলা মাঠ ছেড়ে দিবেন। আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? কমিটি তো এত অনেক আবেগী মানুষ, এজন্য আমার বারবার বলেন, আমিও বারবার ইউটিউবে করে দেয় বলতে পারে হুজুর একটা কথা বললাম আঁকলো না, আঁকলো না, ভালো কথা বলতে সবাই দাঁড়িয়ে আছেন, ওদের কষ্ট হচ্ছে, যাক আপনারা দাঁড়ায় সুখ পান, আমরা সুখী। ঠিক আছে, আর কিছু আছে? আর কিছু বলো। আজকে সব কথা বলবো, মাথা বছরে কম আজকে কি জিকির হবে ইনশাল্লাহ? বলেন
আমি আসলে ওয়াজের মাঝখান যেন ভাঙ্গা না পড়ে, ভাঙ্গা পড়লে আমার গতি যেমন যে কোনো বিষয় গাড়ি চালাতে গেলে হার্ট ব্রেক করলে প্রবলেম হয়। আমাদের একটা ছোট্ট একটা হৃদয়, তারা কণ্ঠ নিয়ে গবেষণা করেন, তারা জানেন যে কণ্ঠের স্কেলকে কিভাবে প্রয়োগ করতে হয়। যারা বুঝে না স্কেল, তারা হুট করে চিৎকার মারতেছে, আবার হুট করে পড়ে যেতেছে। আমাদের তেলাওয়াতের স্কেল একটা, হুঙ্কার দেওয়ার স্কেল একটা, ওয়াজের সুরের স্কেল, এই তিনটা চারটা রিদম মিলিয়ে আমরা প্রয়োগ করি। মাঝখানটা যখন বাধা পড়ে সুর নষ্ট হয়ে যায়, ঠিক না? এরপর অসুবিধা নাই, যদি সুরটা অন্যদিকে চলে যায় কিছুক্ষণ কথা বলবো, আবার সুর ফিরে নিয়ে আসবো। বলেন দেওয়ার মালিককে, আরো জোরে করে দেওয়ার মালিককে। এখন সত্য করে বলুন, আমি এতক্ষণ যে কথা বলেছি একটা কথা কি দলিলের বাইরে বলতেছি? তাহলে আপনারা মানবেন না আমার কথাগুলো? আবার যদি শ্রী বলেন আল্লাহুম্মা। বাবা, আপনারা এখানে যে পুরুষ আছেন, আপনার এলাকার সিস্টেম হল অনেক মা বোনরাও ওয়াজ শুনতে আসে, কথা কোন ঠিক কিনা? তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান, তারা যেন মা পেলে কিছু দিয়ে শরীর থাকে। আর এছাড়া পুরুষের ক্যাশিয়ারিত্ব হলো মহিলারা, কথা কোন ঠিক কিনা? যে পুরুষের ক্যাশিয়ারের নাম ব্যাংক, এই করে শান্তি নাই। যে পুরুষের ক্যাশিয়ার হলো বউ, এই করে শান্তি আছে। নাইলে স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না, কথা কোন ঠিক কিনা বলেন? ওনারা হলো ঘরের ক্যাশিয়ার, এদের কাছে যান, এদের কাছে অনেক টাকা আছে, অনেক টাকার মালিক মা বোনরা, মাশাআল্লাহ সবাই জামার ক্যাশিয়ার। মারহাবা জোরে বলেন। মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ। সবাই জবানটা বলে বলে ইজ্জতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে। হিন্দু মন্দিরে যায়, কিন্তু ওই চিতা সালাই নেওয়ার পরে হিন্দুর লাশ পুরাইয়া ছাই করে দেয়। আপনি মনে করবেন না ছাই করে উড়াইয়া দিলে আল্লাহ বুঝি আর একত্র করতে পারবে না, এই কথা জীবনেও কল্পনা করবেন না। আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া ছাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে মানুষ হয়েছেন, বডিটা হয়েছে কিভাবে হয়েছে? এক ফোঁটা পানি, পানির পরে হলো রক্ত, রক্তের পরে হলো গোশত, এরপর হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে? ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বলে লা ইয়াজমাআন্নাকুম, আর ওখানে বলে লাকাদ, অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায়। আবার এখানে বলতেছে লা ইয়াজমাআন্নাকুম, যে যেদিন মারা যায় না কেন, যেখানে থাকুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়ামতটা কেমন হবে? হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই, গরিব টাকা দিকে তাকে তাকে কথা বলতে আমি আসি নাই। আমার কথার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি মরিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো, সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব। একটা প্রাণীর ফুটা থেকে যাই মনি বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিকই আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না? আর জোরে পারে না?
আল্লাহ বলছে কুন হও ফায়াকুন হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছে ও বান্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ যারা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকুবা সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিই। এই মালিকের এই থাবাটা কি জানেন নি? সময় উমিতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গুরুস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ দিক দিগন্তে দাঁড়িয়ে সমাহিত হয়ে যাবে, আল্লাহ বলেন এমন একটা দিন আছে লায়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটাকে শেষ করে দিব, লায়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসবো। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছো জমিনটা দাঁড়ায় রয়েছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন, মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন, আল্লাহ কেমন বিছানা বানায় দিছে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায় দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানায় দিলাম। দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাই দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগায়া কুটি কুটি তারকা দিয়া ফুল সজ্জা বানায় দিলাম। দুনিয়ার মধ্যে চলবে, অনেক একা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসাবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো।
কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকিয়ে দেখেন এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এই এমন বিশাল বিশাল আকাশগুলো বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই। এরপরও কি বুঝবেন না আল্লাহকে? সেই রব যিনি আসমান বানাইছেন, সেই রব যিনি জমিন বানাইছেন, যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছেন না আসমান না তুমি সবটা অনেক ভারী, পালাইবি কোথায়, যাইবি কোথায়, কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইয়া ফেলে, হাতটি যদি মাটির সঙ্গে মিশাইয়া যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুবই গ্রামে সোনারাই গাবতলী বগুড়ার ভাঙ্গা করে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইল দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাকরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলে কাগজের মধ্যে লিখে নিয়ে যায় মারা গেলে তাই নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগেই লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আজরাইল যখন আপনার রুহুটারে সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুবই গ্রামের ভাঙ্গা করে ঢুকছে। এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গা করে ঢুকছে। এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গা করে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহুটা নিয়ে গেল? পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তুলে দেন। তুমি তোর দেখা মনের দুঃখ কারে, তুমি তোর দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, যারা আছে আপনারা বড় করে বলেন, তারা সাহস পাবে। পরের জায়গা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলান আর দুঃখ 12 মাস। ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলান আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইতে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইতে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, বাকি লাগে লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বদল পরের জায়গা,
আমি তো সে ঘরের মালিক নয়, বলুন আমি তো সে ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ ঘরের মালিককে আরো জোরে কম, এ ঘরের মালিককে। সম্পদের জাকাত আছে না নাই? এখন দেহের জাকাত কি? দেহের ভিতরে কিডনি আছে না নাই? দাম কম না বেশি? মাল আছে না নাই? দাম কম না বেশি? চোখ আছে না নাই? দাম কম না বেশি? কিডনি আছে না নাই? কম না বেশি? এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে, টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে, ঠিক দেহের একটা জাকাত আছে। দেহের জাকাত হলো রমজান মাসের রোজা। কথা কোন ঠিক কিনা? একটু খেয়ে ঘর চিনতে হবে। ঘর আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। একটা হলো আপনার যে ব্যক্তিগত কিয়ামত, আজরাইলের রূহটা নেওয়ার সময় মনে করবেন এটাই কিয়ামত। আবার আরেকটা হবে সমন্বয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারটা মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন অনেকটা কম্পন তৈরি হয়ে যাবে। জমিন যখন কাঁপতে শুরু করবে, এখানে কোরআন শরীফ আছে না? আমি যে কোরআন হাফেজ না, এই জন্য দেখে পড়তে হবে, মাইন্ড করবেন না, কষ্ট হবে আপনাদের। আমার তো দেখে পড়তে হয়, বাবা ভুল হলে দৌড়াই দিবেন। আমার লোকটা আমার আপনি লেখাপড়া ওয়াজ মাহফিল না, আমার স্মরণ নেই। আমি পারি না। আপনি পারেন, আলহামদুলিল্লাহ, আমাকে শিখাই দেন। মারহাবা বলতেন না, মারহাবা জোরে বলতেন না। আরে এই মাহফিল কিসের মজা? যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছেন এই সূরাটাকে পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে। এক নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল এসে আপনারা বলবে, এ কুকির মানুষ আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ জোরে বলেন। কিছু মানুষ আছে দাজ্জালে আল্লাহ মাইনা ফলাবে। এখনো তো দেখেন অনেক মানুষের হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হায় রে, ওই দাজ্জালে বলবে আমার আল্লাহ মান। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন কিছু মানুষ আমার এই দাজ্জালকে আল্লাহ মানবে না। আমার নবী বলেন দাজ্জালকে আল্লাহ না মানলে দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আমাকে দিব? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে নবী গো, মায়ার নবী, দয়ার নবী, প্রেম আসেনি সূত্রের ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি দেবে, এই জন্য আমি আপনার মতো একটা চালাক মানুষ, আমি বোকা মানুষ, আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ কেটে বলেন এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে? ওই আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে? পুষ্টি দিয়ে করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছে আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত
আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে, এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি আমরা আল্লাহকে এক করে জানি, আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আপনাকে যে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন আমার বলতেছে দুই লাখ কইয়া দেন, দুই লাখ দেখছেন নি? জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা কাছে কি এই যে কাগজ আছে, আমি বললাম না আপনারা যা করবেন আমি তাই বলবো। আজকে বলছে নবীর শান বলবেন, এই জন্য বলতেছি, না বললে কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সকলকে না বাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে কষ্ট হয় বলে আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বলো কপালের টিপের মতন, না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে, ঢেউটা বাড়িঘর সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা ঘরের 40 হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিকটা আমার আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে, সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। আমাদের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্মরণের জন্য, মানুষ স্মরণের জন্য কত পাগল,
যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না সেই দিন, মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের করে সাদের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে না, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড় আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, পরে টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর সুরে কোন কি হয়ে যায়? ওই ঠিক এমন ভাবে পাহাড় গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড় গুলা যখন উড়ে যাবে, জমিন কি শান্ত থাকবে না, অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড় গুলো উড়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে, মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ড বন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরে, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়াইযাল কুবুরু বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক, আমি ডানে বামে যাবো না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে টাচ করতেছে। এই জন্য যুবক, ওই জমিনের ভিতরে আমার নবী আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বুঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লণ্ডভণ্ড হবে, যখন জমিনটা লণ্ডভণ্ড হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বইলা দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দিলা মাপ চাইবেন, বাবার পায়ে দিলা মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে
নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন, আর একবার আত্মীয়ের কথা বলেছেন। কোরআনের মধ্যে এসেছে ওয়াহানা আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধু রে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনার আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না? মার শীতের দিন টিনের গোড়ের মধ্যে ফালাইয়া, সনের গোড়ের মধ্যে ফালাইয়া, মাটির গোড়ের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়ে কুয়াশার মধ্যে পরে পড়ে থাকে, আর বউ নিয়ে ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমাই। এমন সংসার দিয়ে আপনারা হয়, মনে রাখবেন, আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? বলেন এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, ও বন্ধু, জমিন যখন তার কম্পনে কম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে, ও ইনসান মালাহা, কি হইল কি হইল? সন্তান বলবে, ও ইনসান মালাহা, কি হইল কি হইল? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথাতে কত কষ্ট। দিন সিজারা করে হসপিটালে যাইয়া মারে জিজ্ঞাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, দিনসি করার সময় জিজ্ঞাইবা কেমন কষ্ট। আমার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমন খবর পাওয়া যায় খুবই গ্রামে। সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার দুধ লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমন খবর পাওয়া যায়, সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চির বিদায় হয়ে গেছে। এমন তথ্য সমাজে আছে না? না। আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি ভাষার ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কখনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে বলি হয়, মা বাপে দোয়া বদদুয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবো নি রে বাবাজান? একটু বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোন আয়াতটা ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, কবরের উপরে আর কবর
কবরের নিচের মানুষ এক না, উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি যাবে গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা উপরে আর যারা জিন্দা যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরে মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গোরস্থানে। আল্লাহু আকবার বলেন না? গোরস্থানে যাইয়া যেই কবরটা দিকে তাকায় ওই কবর দিকে তাকায় মুস্কি হাসি মারে, আর একটা কবরের মধ্যে তাকায় আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কাঁদলেন? আমার নবী আপনার নবী বলে সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয় এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে, গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবরের পাশে এসে দাঁড়াই। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই পরদিন আপন জনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায় দেখে ওই কবরের পারে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? ওই মহিলা তো এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে ও মা, আমি তাকে দেখলাম এই গোরস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, জাহান্নামের গালিচায় পড়ে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাঠি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি পানায় পানায় রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, আমি বুঝতে দেই নাই সন্তান আমার কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। ওই মহিলাটা ডাক দিয়ে নবী গো, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার পাশে দেখে বেঁচে আছি, সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি, ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি, শেষ পর্যন্ত আমার তলবিস্তর শেষ। আমি আমার গায়ের উপরে আমার সন্তানদের বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরে ঘুরে সন্তানদের রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছি,
আমি এমন ভাবে লালন পালন কইরা মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমার দেখবে। কিন্তু সন্তান যত বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমার দেখতে পারে না, আমার খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিমরোলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলাইছে। ও আল্লাহ, আমার কষ্ট দিতে তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলের বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে, এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শুনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কেন? সত্যি করে একটা কথা বলবেন। আমি তো ওয়াজ করতে আপনার যে খারাপ লাগতেছে, আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ বলে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? বাবা ছেলে, এটাকে 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 তোর ধরো না তুমি, এই জোর ছেলে, এটাকে এটাকে ধরো না কেন? এতগুলো মানুষকে বাকি দিয়ে দায়ী কি করেছে? আল্লাহ আকবার বলেন। আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসি মন প্রাণচার করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষটা, আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়ে না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইলের টাকা দেখি বাংলাদেশের গরিব ক্যাডা হয়েছে, কথা বল ঠিক কিনা? আয় আয় দেন দেন দেন, সবাই 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 উঠতে উঠতে হবে না, উঠতে হবে না, সবাই বসতে হবে। আমি স্মৃতিটা নিয়ে যাচ্ছি, সবাই হবে না বাবা, এটা হাত লাগাইতে হবে। সামনে উঠতেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি মনারি দয়ার করি, বলো রাসূল তোমায় ভালোবাসি মনারি দয়ার করি, বলো বুকের মাঝে যা, হাত না কেন? বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী,
মহায়া দেশে রেখেছ আমার পাগল করে হইল হইল দেখছেন দেখছেন মাত্র 5 সেকেন্ডে বসেন 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো প্রেমিক তেমনি হয় প্রেমিক কখন নবীর জন্য দাঁড়াবে প্রেমিক কখন নবীর জন্য আদবে বসে যায় কথা বলেন ঠিক কিনা সবাই তুমি শুনে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার আর দয়া সুরে করুন আল্লাহু আকবার এর মহব্বতে জিকির করেন আল্লাহ 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 বাবা বাবা জানেরা বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে কয়টা কিন্তু আমি 27 সালে পারবো তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমার পাশে কাই সমস্যা বসা আছে ওয়াজের লাইনটা ওলামায়ে কেরাম বুঝতেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য অনুরোধ করে বলবো এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে আর এই পৃথিবীতে শেষ হবে আমার জীবন কত শেষ হয়ে যাবে নাকি থাকবে আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না আরেকজন ওয়াইজিন আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার নবী জিজ্ঞাসা করে মা আল্লাহু আকবার বলে কেন মা তুমি আমার আগে যেও না গো মরে আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে কথা কোন ঠিক কিনা যদি মা যদি সন্তান আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো আল্লাহর হাবিব বলেন একদম নীরব আল্লাহর হাবিব ও মা আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গাও গড়াইতেছে আপনি কেন হাসতেছেন ওই আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন এই জন্য আমি আনন্দে হাসতেছি আমার নবী তো উম্মতের দেওয়ানা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ ও বগুড়ার বাবা ও আমার সোনারায়ের বাবা ও কুপিগ্রামের বাবা দিলটা নরম করে বলুন না আল্লাহ আর মায়া সুরে কর না আল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদদুয়া দিছে তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো যে বদদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা ও প্রক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া নবী যদি বলে আল্লাহ দাও আমার আল্লাহ দিবেন নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও আমার আল্লাহ ধ্বংস করে দিবেন নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামিয়ার একটা আলোক করে দাও আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও যেই মাত্র এই কথাটা বললো সাথে ওই কবরের উপর ছানি সরাইয়া দিছে আর মা দক্ষিণী তাকায় দেখতেছে সন্তান যা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে এমন বিপুল আওয়াজ হইতেছে বাঁচাও বাঁচাও
দাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান থেকে জনব, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শোনে না, গরু ছাগল গুলা শোনে, মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ, কায়কো ভাষায় ওয়াজের মধ্যে বলছিলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়ামা খালাকতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল ইনসা। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার বেতা সেকেন্ডের মধ্যে ভুলে যাই, এই মানুষটা হলো মা। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আপনারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা পডকাস্টের বাজার, ওয়াজটা করে দিয়ে যায়, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না, বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা করে বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? একটা মুরব্বী আসবে লঙ্গি পইরা, ওনারে বাইরে বসায় রাখো, নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চাই না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা
কাছে চাইছি রে তোমার কথারি তুই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আমার নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ এই মহিলার সন্তানটা যাবে ওই সন্তানটা তো আমি নবীর উম্মত ও আল্লাহ কবরটারে খুললা দিয়ে মারে দেখে দাও মা যখন দেখছে কবরের মধ্যে আজাবে বলেছে ওই মা সেকেন্ড দাবি করো আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তিনবার তোমরা আমার কষ্ট দিছে আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই তোমার কাছে বদুয়া দিছি আমার পুলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা আমি কোনদিন আমার জাদুমণিরে এমন ভাবে কষ্ট বদুয়া দিতাম না দেখছেন মা কারে গয় নবী আমার ডাক দিবে আল্লাহ ও আল্লাহ মা জিকে তো সন্তানকে ক্ষমা করে দিছে আল্লাহ মেহেরবানি করে আমি নবীর সুপারিশ করি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আমি হাসি খুঁড়া দিচ্ছি না বাবা একটু মহব্বতে বলে বিদায় বলা এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আমি একটা গজল গাইতাম না আজকে কিন্তু